সকলকে শেয়ার সাফারি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের টপিক পাওয়ার সেক্টরের মধ্যে থাকা কিছু দুর্দান্ত শেয়ার। আমরা সবাই সোলার রিনিউয়েবলের ওপর বেশি নজর দিচ্ছি, কারণ কি আমরা চারিদিকে শুনছি যে এগুলোই নাকি ভবিষ্যৎ, এগুলোই হচ্ছে আমাদের পরবর্তী সময়ে প্রচুর কাজে আসবে। রিনিউয়েবল এনার্জি ভবিষ্যৎ, এখানে প্রচুর টাকা কামানো যাবে। কিন্তু আসল পয়সা তো অন্য কোথাও তৈরি হচ্ছে। আসল পয়সা কোথায় তৈরি হচ্ছে? সেখানে যেখানে কারোর নজর পড়ে না, এমন সেক্টর যেগুলো পাওয়ার সেক্টরের মধ্যেই আছে এবং সেগুলো পাওয়ার সেক্টরের সঙ্গে জড়িয়ে আছে। এগুলো না হলে কিন্তু পাওয়ার সেক্টরের যে গোল, অর্থাৎ ভারতের গোল 200 মেগাওয়াট থেকে 520 মেগাওয়াট করা আপকামিং ইয়ার্স 2030 পর্যন্ত, তো সেগুলো কিন্তু হবে না। সো সেইগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো আসে, তাই না? সো এইখানে একটা ভাবনার বিষয়, যেটা সবাই জানে শেয়ার বাজারে, সেটা কিন্তু কখনোই শেয়ার বাজারে পসিবল হয় না। তো আজকের টপিক এমন কিছু সেক্টরের স্টকস বলবো যে সেক্টর ছাড়া পাওয়ার সেক্টরের স্বপ্ন ভাঙচুর হবে এবং সেই সেক্টর আমাদের ইগনোর করা যাবে না। পাওয়ার সেক্টর ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্ট সেক্টর, এই সেক্টরের স্টকগুলো আমাদের নজর রাখতে হবে। যেমন তার মধ্যে ডিজিটাল মিটার আসবে, তার মধ্যে ট্রান্সফরমার আসবে, তার মধ্যে কেবল আসবে, তার মধ্যে এনার্জি স্টোর হাউস আসবে। আমরা তো পাওয়ারটা তৈরি করছি, এবার পাওয়ারটা যে তৈরি করছি আমরা যে রেগুলার লোকালিটি এরিয়াতে প্রোভাইড করব বা কোনো কোম্পানিতে প্রোভাইড করব, তার জন্য একটা ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্ট প্রয়োজন এবং এই সমস্ত জিনিস ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্ট করবে। সো কিছু কোম্পানি আমি চুজ করেছি, সেই কোম্পানির মধ্যে এই কাজগুলো করে, অর্থাৎ মিটার তৈরি করে, তারা ট্রান্সফরমারের কাজ করে, ট্রান্সফরমারের মেটেরিয়াল মেনটেনেন্স করে, সলিউশনস প্রোভাইড করে, পাওয়ার সংক্রান্ত সলিউশনস প্রোভাইড করে। তারপর তারা এনার্জি স্টোর করার জন্য ব্যাটারি হাউস বা এনার্জি স্টোর করার জন্য কোনো একটা ইকুইপমেন্ট যেটা অ্যাডভান্স লেভেলের হতে পারে, যেটা বিদেশে ইউজ হচ্ছে, সে সমস্ত তারা সলিউশনস ইন্ডিয়াতে তারা নিয়ে আসছে। সো সেরকম কিছু স্টকস। ওকে, সো স্টে কানেক্টেড উইথ শেয়ার সাফারি। আর আমাদের লাইভ ট্রেডিং আমরা শুরু করেছি। সো লাইভ ট্রেডিংয়ে মেনলি স্ক্রিনশট বলতে পারেন বা মেথডগুলো, কোনো কোশ্চেন্স বা কি বুঝতে অসুবিধা হচ্ছে বা সেই দিনের আমি ভুল বলছি না ঠিক বলছি, আপনি জাজ করুন। ওকে, আমাকে কমেন্ট ডাউন করুন। অবশ্যই আপনারা ভুল ধরতে পারলে আমি উপকৃত হব। ওকে, সো দেখবেন আমাদের লাইভ ট্রেডিং স্টকসগুলো, ভিডিওগুলো। আর এরপর বলি, হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকেই যারা স্ক্যানারের কথা বলছেন, স্ক্যানার তো নিয়েইছেন, বাট অনেকে বলছেন আমি ঠিকঠাক ইউজ করতে পারছি না বা আমি অন্য প্রফেশনে আছি, টাইম দিতে পারছি না। তো তাদেরকে বলছি, তাদের ক্ষেত্রে আমি ভাবছি যে কিছু সুইং ট্রেডিংয়ের জন্য স্পেসিফিক একটা ভিডিও করে দেবো বা কিছু এমন লজিক্যাল যেটা খুব ইজিলি ইউজ করা হবে। একটু তো আপনাকে সময় দিতেই হবে। সো যদি আপনি যে সময় না বের করতে পারেন, সো এটা আমার কোনো প্রবলেম নেই, বিকজ আমি স্ক্যানারটা আপনাদের প্রোভাইড করছি ইন দ্য সেন্স আপনারা যাতে শিখতে পারেন বা নিজেদের একটা ভিত্তি তৈরি করতে পারেন, ওর চ্যানেল যাতে ঘুরতে না হয়। ওকে, সো সেই হিসাবে একটা ভিত্তি স্ক্যানার কিন্তু আমি 3 মাস ব্যাক টেস্টিং করছি এবং আপনাদের প্রুভ করার জন্য লাইভ ট্রেডিং ডেইলি, আজকে ডে 4 হলো। সে প্রফিট হোক কি লস হোক, আমি মোটামুটি স্ক্যানার থেকে স্টকস নিয়ে আমি সেখানে প্লে করব। এবার আমার একটা এক্সপিরিয়েন্স, এবার বলতে পারেন আপনার আছেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনি সেখানে স্টকসগুলো পেয়ে যাচ্ছেন চটপট আর আপনার অনুযায়ী চলেও যাচ্ছে। সো এটা একটা হাসিরও বিষয় যে অনেকে কমেন্ট করছেন যে আপনার কথায় যেন স্টক চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, আমাদের বেলায় হচ্ছে না। সেটা হচ্ছে প্র্যাকটিসেস। এটা একটা দেখেন, আমিও যে চার্টটা দেখছি আপনিও সেম চার্টে দেখছেন। আমি আর কোনো ওয়েবসাইট কিচ্ছু আমি ইউজ করি না, না কোনো ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করি, না কিচ্ছু করি। সিম্পল, হ্যাঁ, অ্যানালিসিসের ক্ষেত্রে তখন আমি ডাটা ব্যবহার করি, বাট ট্রেডিংয়ের ক্ষেত্রে, লাইভ ট্রেডিংয়ের ক্ষেত্রে ওসব কিছু ব্যবহার করি না। স্টক সেটারে এসছে, আমার সেট আপ হচ্ছে নাকি, সেট আপ হলে আমি ট্রেড ইনিশিয়েট করি। আচ্ছা, বেশি বকা হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আপনাদের সলিউশনস আমি প্রোভাইড করবো। ওকে, সো দেখি আপনাদের জন্য সলিউশনস কি আসতে পারে। আচ্ছা, প্রথম যে স্টকটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার লিমিটেড। কোম্পানির ওভারভিউ দিয়ে দিই। এইচপিএল এই যে কোম্পানিটা, ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইকুইপমেন্ট, মানে 40 বছর ধরে কোম্পানিটা ভারতে রয়েছে এবং এরা কী কাজ করে দেখেন। এরা মিটারিং সলিউশনস, যেটা বললাম, মিটার, মডিউল, সুইচেস, ওয়্যার্স, কেবিল, এগুলোর সঙ্গে এরা জড়িয়ে আছে। এরা মার্কেটে
প্রায় 50% শেয়ার দখল করে, ওকে, এবং ইলেকট্রিক মিটারে প্রায় 20% দখল করে। এই লেখাগুলো আপনি স্ক্রিনশট করতে পারেন, আপনি নিজেরা পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এসে এদের কাছে প্রায় 3,700 কোটি টাকার মতো অর্ডার বুক এদের কাছে রয়েছে। স্মার্ট মিটারের যে শেয়ার অর্ডার বুক সেটা প্রায় 95%, অর্থাৎ মিটারের ক্ষেত্রে এদের কাছে অর্ডারটা বেশি আসছে। ওকে, এইখানে এটা লিখেছি টেন্ডার, এইটা হচ্ছে পাইপলাইন টেন্ডার। পাইপলাইন টেন্ডারে এখানে এদের প্রায় 10,000 কোটি টাকা, যেটা 2026 থেকে 2027-এর কাছে এরা পাবে, বাট এটা হচ্ছে এখনও এক্সিকিউট হয়নি, এটা পেন্ডিং অর্ডারের মতো এদের কাছে রয়েছে। তো এরা এই অর্ডারটা পাবে, বাট এখন এক্সিকিউট হয়নি। এটা পাইপ টেন্ডারিং ওয়ার্ড, যখন পাইপ ইন দ্য সেন্স পাইপের মাধ্যমে কোনো ইলেকট্রিক সরবরাহ লাইন বেছানো হোক বা কিছু একটা, এদের সেরকম একটা লেখা ছিল যে পাইপ টেন্ডারিং অর্ডার 10,000 করোড় এটা এরা পাবে। ভ্যালুয়েশন অনুযায়ী কারেন্ট পি রেশিও 40, এটা কনসিডার করা যাবে একটা রিজনেবল জোনে। ওকে, আচ্ছা, 2 নম্বর যে স্টকটা, 2 নম্বর স্টকস হচ্ছে আপার ইন্ডাস্ট্রিজ। আপার ইন্ডাস্ট্রিজের ট্যাগলাইন টুমোরোজ সলিউশন টুডে, মানে আগামীকালের সমাধান আজকে, এরকম তাদের একটা তো এদের যে প্রোডাক্টের মধ্যে অনেক রকম রয়েছে। আপার ইন্ডাস্ট্রিজ ডাইভার্সিফাইড কোম্পানি, এরা একটা সিঙ্গেল প্রোডাক্টে কাজ করে না। এদের মধ্যে দেখেন কন্ডাক্টারে 48%, আর স্পেশালিটি অয়েলটে 26%, পাওয়ার অ্যান্ড টেলিকম কেবলস এখানে 25%। তো এরকম সেগমেন্টেরা কাজ করে। আচ্ছা, গ্লোবাল পজিশনস, ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যালয় কন্ডাক্টার্স, অ্যালুমিনিয়াম প্রোডাকশন করে লার্জেস্ট। তো এটা লেখা বুঝতে পারলেন। ডেপ্ট মধ্যে 585 কোটি টাকা ডেপ্ট ছিল, অর্থাৎ ঋণে ছিল, কিন্তু ফ্রি ক্যাশ 761, তাই জন্য এখন কোনো ডেপ্ট নেই, অর্থাৎ ডেপ্ট ফ্রি বলা যেতে পারে, কারণ তার কাছে ক্যাশ এত পরিমাণ রয়েছে। অর্ডার বুক প্রায় 8,600 কোটি টাকা। এক্সপেনশন আর ভ্যালুয়েশন হিসাবে বিজনেসের স্ট্রেংথ রয়েছে। ওকে, এবার প্ল্যানিং কি রয়েছে? প্ল্যানিং রয়েছে 2027-এর মধ্যে 1300 কোটি টাকার প্ল্যান। কন্ডাক্টর আর কেবিল ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটিটা ইনক্রিজ করবে কেবিলের দিকে। এখন 500 করোড়ের বিজনেস, সেটা 1300 কোটি টাকার বিজনেস করবে। আর বাকি গ্লোবাল এবং ডোমেস্টিক হিসাবে এদের একটা ভালো পরিমাণ ভিত্তি রয়েছে আপার ইন্ডাস্ট্রিজে। পি রেশিও 42, প্রফিট গ্রোথ হচ্ছে 5 ইয়ার, যেটা রেভিনিউ প্রফিট গ্রোথ সেটা অ্যাভারেজেই রয়েছে। সো মাল্টিপল বিজনেসের জন্য একটাতে ক্ষতি হলে সেটার ইম্প্যাক্টও ওখানে পড়ে। আর এফআই হোল্ডিং এখানে একটু কমেছে এই 25-এ এসে। ওভারঅল পজিশন এফআইদের 43%, স্ট্রং এবং স্টেবল পেয়ার, মানে বলতে যাচ্ছি যে এই শেয়ার, মানে এই স্টকটা অনেকদিন ধরে বাজার রয়েছে এবং স্টেবলভাবে কাজ করছে, সেরকম একটা বড় ফল বা বড় মুভ নেই শেয়ারে। তো শেয়ারটি টিকে থাকতে পেরেছে। সো এটা মনে করা হচ্ছে যে আপকামিং ফিউচারে সেটি টিকে থাকবে। সো ওভারঅল ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল এগুলো তো দেখার কথা, মানে এগুলো হচ্ছে জাস্ট একটা কনফার্মেশন, একটা ভিত্তি করে দেয়। আমি যদি কোম্পানির বিজনেস দেখি, তো বিজনেস হিসাবে কোম্পানির চার্ট বা সব কিছু অ্যানালিসিস করি, এগুলো ওঠানামা করতে থাকে। সো আপনার যদি কোম্পানির বিজনেসটা আপনি বুঝতে পারেন যে কি ব্যবসা করে অ্যাকচুয়ালি, তাহলে এগুলো কোনো ম্যাটার করে না আমার মতে। আমি সিম্পলি কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে কোনো দিনও ফান্ডামেন্টাল টেকনিক্যাল ইউজ করি না, কারণ এগুলো ইউজলেস। এগুলো বানানো হয়েছে আপনাদের জটিল করার জন্য, এগুলো বাজারে কিছুই কাজে আসে না আমার মতে, সিম্পল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিলচর টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটা ওভারভিউ দেখে নিই। এই কোম্পানিটা পাওয়ার আর ডিস্ট্রিবিউশন অফ ট্রান্সফরমারের, যেটা আমরা বললাম ট্রান্সফরমারের, ডোমেস্টিকে প্রায় 52%, অর্থাৎ ভারতীয়তে মানে ইন্ডিয়ার মধ্যে 52% কাজ করে। আর এক্সপোর্ট প্রায় 48%, কোথায় না ইউএস আমেরিকাতে এবং বিভিন্ন ওমান, ইউএই এগুলোতে। এদের কারেন্ট প্ল্যান ক্যাপাসিটি 4,000 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, এটা তারা ইনক্রিজ করতে যাচ্ছে 7,500 মেগাভোল্ট অ্যাম্পিয়ার শুন। ডেপ স্ট্যাটাস, কোনো ঋণ নেই কোম্পানির। এক্সপোর্ট স্ট্রেংথ, কোম্পানির গ্লোবাল প্রেজেন্স, ইন্টারন্যাশনাল ডিমান্ড রয়েছে, তাই জন্য তো তারা 48% গ্লোবালি এক্সপোর্ট করতে পারছে, তাই না? তো তারা গ্লোবালভাবেই কাজ করছে। 5 ইয়ার CAGR 11,000, অর্থাৎ 1,151, বুঝলেন? এত পরিমাণ CAGR, প্রফিট আফটার ট্যাক্স, মানে খুব সুন্দর একটা রেভিনিউ। 3 ইয়ার রেভিনিউ 51%, প্রফিট গ্রোথ অ্যারাউন্ড 60%, পি রেশিও 44, প্রোমোটার হোল্ডিং এখানে 64%,
পাবলিক হোল্ডিং 34%, এফআইডিআই হোল্ডিং 2%, ফাস্টেস্ট গ্রোয়িং ট্রান্সফরমার কোম্পানি, ট্রান্সফরমার তৈরি করতে পারছে, সেটা রিনিউয়েবল এনার্জি হোক বা আপনার থার্মাল এনার্জি হোক, ট্রান্সফরমার কিন্তু একটা মিডিয়েটার এবং এটাকে প্রয়োজন। কি স্ট্রেংথ, স্ট্রং এক্সপোর্ট বেস, মানে এক্সপোর্টের ক্ষেত্রে রাজা, এবং ব্যালেন্স শিটে এবং কোনো জটিলতা নেই, ক্লিন। আচ্ছা, এরপর যে কোম্পানিটা আসছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস, এই কোম্পানিটার বিজনেস মডেলটা দেখে নিই। পাওয়ার ডিস্ট্রিবিউশনস মানে ইন্ডাস্ট্রিয়াল মানে পাওয়ারের যে কোনো সংক্রান্ত সমস্যা বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সমস্যা বা কোনো সমস্যা মানে ফিক্সিং যেগুলো হয় সেই সমস্ত সমস্যাগুলো এরা করে থাকে। 5 ইয়ার্স এগো কোম্পানির 757 কোটি টাকার ডেপ্ট ছিল, কিন্তু এখন সেটা কমে 41 কোটি টাকা হয়েছে এবং ফ্রি ক্যাশও বেড়েছে 1259 কোটি টাকা ফ্রি ডেপ্ট। কোর বিজনেস কি না ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল, মোটরস, ট্রান্সফরমার্স আর সুইচ গিয়ার্স, মানে এই গিয়ার সেগমেন্টে। আর যেহেতু গভর্নমেন্টের নতুন স্কিম 13,000 কোটি টাকার এমএসএমই যে স্কিমটা, তাদের ক্ষেত্রেও এই সিজি পাওয়ার লিস্টেড হয়েছে, তো এইটাও একটা পজিটিভ পয়েন্ট এই শেয়ারের ক্ষেত্রে। সেটিং আপ সেমিকন্ডাক্টর 7,600 কোটি টাকা, নতুন সেমিকন্ডাক্টর প্রোডাকশান একটা ফার্ম তৈরি করেছে এরা, 7,600 কোটি টাকা করবে আর কি। আর ফাইন্যান্সিয়াল হিসাবে স্ট্রং মার্কেট লিডারশিপ, স্ট্রং লিডারশিপ ইন এসি মোটর সেগমেন্ট, মানে এসি অর্থাৎ একটা হচ্ছে ডিসি মোটর, একটা হচ্ছে এসি মোটর। এসি মানে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এসি মানে হচ্ছে ফুল ফর্মটা মনে হচ্ছে না, বাট এসি আর ডিসি রয়েছে এই দুটো মোটরের সেগমেন্টে। তো এসি মোটর সেগমেন্টে এরা লিডারশিপ টপে রয়েছে। ওকে, আচ্ছা, এফআইআই কনফিডেন্সের মধ্যে এখানে এফআইরা একটু পরিমাণ দেখাচ্ছে যে স্ট্রেংথ দেখাচ্ছে। আর স্ট্রেংথ বলতে এফআইডিআই তো আপনারা শুনেই থাকবেন, আজ ও বলছে যে এফআইরা ফিরে যাচ্ছে, আবার পরের দিন আসছে যে এফআইরা আবার আসছে, মানে যাচ্ছে আসছে। এদের ওপর ভরসা করে কোনো কোম্পানিতে পজিশন বানানো ঠিক নয়। কোম্পানি দেখতে হবে মেন প্লেয়ার, ওকে, যারা প্রোমোটার্স, যারা অ্যাঞ্জেল ইনভেস্টার, সো তাদের কথা ভাবতে হবে। ওকে, আচ্ছা, এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, সো এইটা ঠিক আছে। সো এসি মোটরেও, কারণ এসি মোটর আমাদের বাড়িতে ইউজ হয়, ডিসি মোটর আমরা ইউজ করতে পারবো না, সো কারণ বিকজ ট্রান্সফরমার। সেক্ষেত্রে কোম্পানির ব্যালেন্স শিট ক্লিয়ার, কোম্পানির গ্রোথ একটু রেভিনিউ রিসেন্ট টাইমে বেড়েছে, বাট যে কোম্পানি গ্রোথ স্টেবিলিটি ধীরে ধীরে হয় সেই কোম্পানিগুলো ইন ফিউচার ভালো করতে পারে। তো এইগুলোর মধ্যে আপনাদের লক্ষ্য করা, এটা স্টাডি করা একটা বিষয়। কোম্পানির ব্যালেন্স শিট বা রেভিনিউ বা বলতে পারেন মার্কেট ক্যাপিটাল সবগুলোই ঠিকঠাক, বাট দেখতে হবে চার্টে কোন কোম্পানিটা স্টেবিলিটি রয়েছে, না ধপ করে পড়ছে না ধপ করে উঠছে, সেই কোম্পানিটার আপনাদের নজর রাখতে হবে। তো এর মধ্যে একটা রয়েছে, সো রিসার্চ করুন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।